ধারণা করা হচ্ছে কুরিয়ার সেকশন থেকে বিমানবন্দরের আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক। সকালে বেবিচক সদর দপ্তরে ব্রিফিংয়ে এই কথা জানান। তিনি বলেন, তদন্ত কমিটির রিপোর্ট আসলে বোঝা যাবে। যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে। এই যে বিমানের কার্যক্রম একটু বাধাগ্রস্ত হয়েছিল, যাত্রী আটকে পড়েছিল, এর জন্য যে এয়ারলাইন্স অপারেটররা এক্সট্রা ফ্লাইট দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহোদয় ডিক্লেয়ার করেছেন তাদের জন্য সমস্ত রকম যে আমরা কর অথবা যে ট্যাক্স ট্যারিফগুলো ছিল মাননীয় উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন আগামী 3 দিন মানে 21 তারিখ রাত 12টা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মওকুফ করা হবে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মাহমুদ হাসান। আমরা এই বিষয়ে আরও খবরাখবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে কিনা, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফয়সাল, বেবিচক সদর দপ্তরে আছি এখন আমি। আর যে কার্গো সেকশন চালু হওয়ার যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন, সে বিষয়ে আমি বলতে চাই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর যে গেট, সেটা থেকেই কিন্তু এখন কার্গো সেকশনের যে মালামাল সেগুলো খালাস করা বা আমদানির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এবং এই বিষয়ে কিন্তু এই যে অগ্নিকাণ্ডের বিষয়টা ঘটে গেছে সে বিষয়ে বেবিচক চেয়ারম্যান ব্রিফিং করেছেন কিছুক্ষণ আগে। তাদের ধারণা আনুমানিকভাবে যে কুরিয়ার সেকশন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে, তবে তারা নিশ্চিত নন। এই ক্ষেত্রে আসলে তদন্ত কমিটি যে রিপোর্ট দেবেন সেটার প্রেক্ষিতেই তারা একটা সিদ্ধান্তে পৌঁছাবেন, এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। একই সাথে তিনি যে অভিযোগগুলো আসলে ফায়ার ফাইটার বা এগুলো প্রবেশ করতে দেওয়ার ক্ষেত্রে যে অভিযোগগুলো এসেছে সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন যে আসলে কোনো ধরনের কোনো ফায়ার ভেহিকলকে কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি বা আটকানো হয়নি। তাদেরকে যথা নিয়মে যথা সময়ে তাদেরকে কাজ করতে দেওয়া হয়েছে এবং যথা রীতি অনুযায়ী কাজ করতে দেওয়া হয়েছে। তবে একটি বিষয় তারা বলেছেন যে কার্গো সেকশনের ভেতরে যে স্তূপগুলো ছিল, মালামালের যে স্তূপগুলো ছিল, সেগুলোর জন্য ভেহিকলগুলো অর্থাৎ ফায়ার সার্ভিসের ভেহিকলগুলো পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে এবং এটার কারণে কিছুটা আগুনও বেগবান হয়েছে। তবে এই বিষয়টার ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি বলে কিন্তু বেবিচক চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন। তবে এই বিষয়টা কাটিয়ে উঠতে তদন্ত কমিটির পরামর্শের পাশাপাশি যে বিষয়গুলো সামনে আসবে, এক কথায় কিসের কারণে এই বিষয়টা হলো, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং এটা আসলে কিভাবে দ্রুত সময়ের মধ্যে রিকভার করা যায়, এই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা করা হয়েছে এবং এই বিষয়গুলোর প্রেক্ষিতে কিন্তু তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তারা কিন্তু আগামীতে কি করণীয় হতে পারে সেই বিষয়টা কিন্তু করবেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অগ্নিকাণ্ডের ঘটনার পরদিনই কিন্তু সব ধরনের যারা যাত্রী যারা বহির্বিশ্বে গমনের জন্য এসেছিলেন তাদেরকে কিন্তু পরের দিন বিকাল 4টার মধ্যেই সব ধরনের বহির্গমন সম্পন্ন করা হয়েছে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে, এমনটা কিন্তু দাবি করেছেন আমাদের কাছে বেবিচক চেয়ারম্যান। তো এইখান থেকে বর্তমানে আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্যক্রম সেটা স্বাভাবিক রয়েছে এবং সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও আমরা দেখেছি, তারা তৎপর আছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বা আগামীতে যেন কোনো রকম আগুনের সূত্রপাত না হয় সে বিষয়ে তারা তৎপর আছেন। তো ফয়সাল, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।